একটানা বৃষ্টিতে অসুস্থ রূপালী ও সুন্দরী, কিন্তু ভুলটি কোথায়? প্রতিটি খামারির জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। কিছুদিন ধরে একটানা বৃষ্টি চলছে, মাঠে পানি, চারিদিকে কাদা। এমন সময় আমাদের খামারে ঘটেছে এমন একটি ঘটনা যা যে কোনো খামারির খামারে ঘটতে পারে। আমাদের 3 থেকে 4 মাস বয়সের 2 বাছুর, রূপালী আর সুন্দরী। কয়েকদিন আগেও তারা ছিল চঞ্চল, দৌড়ঝাঁপ করত সারাক্ষণ। কিন্তু হঠাৎ করেই দুজনেরই শুরু হলো তীব্র ডায়রিয়া। খাওয়া কমে গেল, শরীর শুকিয়ে যেতে লাগলো, চোখে মুখে ক্লান্তি। কয়েকদিনের মধ্যেই তারা অনেক রোগা হয়ে গেল। কেন এমন হলো? কোথায় ভুল হলো? আর কিভাবে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে? আজ সেই বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে ভাগ করে নেব। একটানা বৃষ্টির কারণে আমরা একটি বড় সমস্যায় পড়েছিলাম। গরুর জন্য নিয়মিত যে টাটকা ভুট্টার গুঁড়া, সয়াবিন খোল এবং অন্যান্য ভালো মানের খাদ্য সংগ্রহ করি, সেগুলো ঠিকমতো পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে যেটুকু পাওয়া গেছে সেটাই ব্যবহার করতে হয়েছে। কিন্তু এখানেই লুকিয়েছিল বিপদ। বৃষ্টির মৌসুমে অনেক সময় খাদ্যের আর্দ্রতা বেড়ে যায়, ঠিকমতো সংরক্ষণ না হলে ছত্রাক জন্মাতে পারে, খাবারের মান নষ্ট হতে পারে, বাইরে থেকে দেখতে ভালো লাগলেও ভেতরে সমস্যা থাকতে পারে। সম্ভবত সে কারণেই রূপালী আর সুন্দরীর হজমের সমস্যা শুরু হয়, এরপর ডায়রিয়া দেখা দেয়। অনেকেই ভাবেন ডায়রিয়া হলে কয়েকদিন পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে, কিন্তু ছোট বাছুরের ক্ষেত্রে বিষয়টি এত সহজ নয়। ডায়রিয়ার কারণে শরীর থেকে প্রচুর পানি ও খনিজ লবণ বেরিয়ে যায়, শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, খাওয়ার আগ্রহ কমে যায়, ওজন কমতে শুরু করে। আমাদের রূপালী আর সুন্দরীর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। যে 2টি বাছুরকে প্রতিদিন বড় হতে দেখছিলাম, কয়েকদিনের মধ্যেই তারা চোখের সামনে রোগা হয়ে গেল। অবস্থা বুঝেই দেরি না করে চিকিৎসা শুরু করা হলো। পরিষ্কার ও নিরাপদ পানি দেওয়া হলো, ইলেকট্রোলাইট দেওয়া হলো, নষ্ট বা সন্দেহজনক খাবার সম্পূর্ণ বন্ধ করা হলো, খাবারের মানের দিকে বিশেষ নজর দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, এখন রূপালী আর সুন্দরী আগের তুলনায় অনেকটাই ভালো। ডায়রিয়া অনেকটাই কমেছে, খাওয়ার আগ্রহ ফিরে এসেছে। যদিও তারা এখনও পুরোপুরি আগের অবস্থায় ফিরে যায়নি, তবে সুস্থ হওয়ার পথে রয়েছে। আশা করি নিয়মিত চিকিৎসা ও সঠিক পরিচর্যায় খুব দ্রুত আবার আগের মতো চঞ্চল হয়ে উঠবে। বর্ষাকালে কখনোই ভেজা বা সন্দেহজনক খাবার ব্যবহার করবেন না। খাদ্য কেনার সময় গন্ধ, রং, আর্দ্রতা ভালোভাবে পরীক্ষা করুন। খাদ্য শুকনো ও বাতাস চলাচল করে এমন জায়গায় সংরক্ষণ করুন। বাছুরের পাতলা পায়খানা শুরু হলে অবহেলা করবেন না। শরীরে পানি শূন্যতা শুরু হওয়ার আগেই ব্যবস্থা নিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজে নিজে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে অবশ্যই একজন দক্ষ ভেটেরিনিয়ানের পরামর্শ নিন। রূপালী আর সুন্দরীর এই অসুস্থতা আমাদের জন্য কষ্টের ছিল, কিন্তু একই সঙ্গে এটি একটি বড় শিক্ষা। খামারে শুধু ভালো জাতের গরু থাকলেই হবে না, প্রতিদিনের খাবারের মান, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সময়মতো চিকিৎসাই একটি বাছুরের ভবিষ্যৎ নির্ধারণ করে। আমরা ভুল থেকে শিক্ষা নিয়েছি, আশা করি আপনারাও এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেবেন। যদি এই ভিডিওটি একজন খামারিকেও সতর্ক করতে পারে, তাহলে আমাদের কষ্ট সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং গরু পালনের বাস্তব অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।